হ্যালো ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের লেসন রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 3। আজ আমরা ফিউচার টেন্স রিলেটেড যে সকল রাইট ফর্ম অফ ভার্বসের রুলস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। রুল নম্বর 14, উই ভিজিট দ্য জু নেক্সট মনডে। বলতে পারো এখানে ভিজিটের জায়গায় কি বসবে? ভিজিট হবে, ভিজিটিং হবে, নাকি ভিজিটিং হবে? এখানে হবে উই শ্যাল ভিজিট দ্য জু নেক্সট মনডে। কোনো বাক্যে যদি ভবিষ্যৎ নির্দেশক কোনো অ্যাডভার্ব বা কোনো ফ্রেজ উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে যে এই বাক্যটা ফিউচার টেন্সের। তখন আমরা সেই বাক্যটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখব। তখন আমরা কি লিখব? উই শ্যাল ভিজিট দ্য জু নেক্সট মনডে। আসো আমরা নিয়মটা দেখে আসি। সেন্টেন্সে ভবিষ্যৎ নির্দেশক শব্দ অথবা ফ্রেজ যেমন টুমরো, দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, নেক্সট ফ্রাইডে, নেক্সট মান্থ, নেক্সট উইক, ফলোয়িং ইয়ার ইত্যাদি থাকলে অথবা ভবিষ্যৎ কোনো তারিখ উল্লেখ থাকলে তাহলে সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কি? গঠন হলো সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসবে এবং তারপরে মেইন ভার্বের বেস ফর্ম লিখতে হবে। আমরা চিত্রের মাধ্যমে ব্যাপারটা ভালোভাবে বুঝে নেই। টিনা ইজ আ সিঙ্গার। টিনার কাজ হলো গান গাওয়া। সে ভবিষ্যতে কোনো প্রোগ্রামে যে গান গাইবে সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। টিনা ইজ আ সিঙ্গার। She will sing a song at the party tomorrow. সে আগামীকাল পার্টিতে একটা গান গাইবে। তাহলে এটা ভবিষ্যৎকাল, তার মানে আগামীতে এটা ঘটবে। আগামীতে যেটা ঘটবে সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা টিনার পরে উইল ব্যবহার করব এবং মূল ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা লিখব। তাহলে 2 নম্বর বাক্য কি হবে? হি লিভ দ্য সিটি নেক্সট উইক। সে পরবর্তী সপ্তাহে শহর ছেড়ে যাবে। পরের সপ্তাহ তার মানে ভবিষ্যৎ। তাহলে আমরা কি লিখব? হি উইল লিভ দ্য সিটি নেক্সট উইক। ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে এবং সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের পরে উইল বসে, মনে রাখতে হবে। সামির মিট মি অন 25 অফ দ্য নেক্সট মান্থ। সামির পরের মাসের 25 তারিখ আমার সাথে দেখা করবে। পরের মাসের 25 তারিখ তার মানে ভবিষ্যৎ তারিখ। তাহলে আমরা এখানে কি লিখব? সামির উইল মিট মি অন 25 of the next month. Rule number 15. Mother cook meal at 12:30 p.m. মা 12:30 সময় খাবার রান্না করবেন নাকি রান্না করতে থাকবেন নাকি রান্না করে থাকবেন। যদি এমন বোঝায় যে ভবিষ্যতের উল্লেখ করা কোনো একটা টাইমে কোনো একটা কাজ চলতে থাকবে, এরকম যদি বুঝায় তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ধরো মা 12টার সময় রান্না করা শুরু করেন এবং 1টা বা 1:30টার মধ্যে তিনি রান্না শেষ করেন। তাহলে যদি আমি 12:30 কথা বলি তাহলে সেই সময় কিন্তু তার রান্না শেষ হয়ে যাওয়ার কথা না, তার মানে তখন তার রান্না চলমান থাকার কথা, কন্টিনিউয়াস থাকার কথা। তাহলে আমরা এটা তখন কিভাবে লিখতে পারবো? যে মাদার উইল বি কুকিং মিল অ্যাট 12:30 p.m. সাধারণত রাইট ফর্ম অফ ভার্বে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার খুবই কম দেখা যায়। আসো আমরা নিয়ম দেখে আসি। সেন্টেন্সে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরকম বুঝালে বাক্যটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে তেমন একটা চোখে পড়ে না। তবে কোনো ঘটনা বর্ণনা করার সময় এমন কোনো পরিস্থিতি উদয় হতে পারে যে উল্লেখিত সময় ভবিষ্যতের কাজটি চলমান থাকবে। তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উক্ত কাজটি বা উক্ত বাক্যটিকে লিখতে হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি বসবে এবং মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। ছবিগুলো খেয়াল করো। 12:30 p.m. মা রান্না করছেন। মা ইউজুয়ালি 12টার সময় রান্না শুরু করেন এবং 12:30 তার কাজটা কিন্তু চলতে থাকে, রান্না শেষ হয়ে যায় না। তো 12:30 আমরা দেখতে পাচ্ছি তার রান্না চলমান আছে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব মাদার উইল বি কুকিং মিল অ্যাট 12:30 p.m. আবার এটা দেখো, ম্যারাথনে দৌড়াচ্ছে। ম্যারাথন দৌড় হচ্ছে এমন এক ধরনের দৌড় যেটা একবার শুরু হলে দীর্ঘ সময় ধরে এটা চলতে থাকে, এমনকি 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম চলতেই থাকে। তাহলে এই ম্যারাথন দৌড় কিন্তু দৌড় দিল আর শেষ হয়ে গেল তা কিন্তু হবে না। তার মানে কেউ একজন দৌড়ালে সেই দৌড়টা তার তখন চলমান থাকবে, এরকমই বুঝাবে। তাহলে আমরা তখন লিখবো এরিক উইল বি রানিং আ ম্যারাথন অন স্যাটারডে। 2 নম্বর বাক্য দেখো, মাইকেল রান আ ম্যারাথন দিস স্যাটারডে। মাইকেল
এই স্যাটারডেতে ম্যারাথনে দৌড়াতে থাকবে। এরকম যদি কাজ হয় যে সেই কাজটা ভবিষ্যতে চলতে থাকবে, তাহলে সেটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে লিখব। তাহলে আমরা এই বাক্যটা কি লিখব? মাইকেল উইল বি রানিং আ ম্যারাথন দিস স্যাটারডে। অনুরূপভাবে এরিক মাইকেলের বিরুদ্ধে রেসে লড়তে থাকবে বা কম্পিট করতে থাকবে। তাহলে মাইকেল যদি দৌড়াতে থাকে, মাইকেল যতক্ষণ দৌড়াতে থাকবে, এরিকও কিন্তু ততক্ষণই তার সাথে কম্পিট করতে থাকবে। তার মানে এটাও চলমান থাকবে। তাহলে কি হবে এটা? এরিক উইল বি কম্পিটিং এগেনস্ট মাইকেল ইন দ্য রেস। আই গেট আপ বিফোর দ্য সান রাইজেস। বিফোর দিয়ে দুটা বাক্য যুক্ত হয়েছে, একটা আই গেট আপ আর একটা দ্য সান রাইজেস। দেখো দ্য সান রাইজেস এটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে। আর এটা কোন টেন্স হবে তাহলে? আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় দেখেছি কখনো বিফোর আফটার দিয়ে যুক্ত হয় না। তাহলে বিফোর আফটার দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে আর কোন টেন্স যুক্ত হতে পারে? প্রেজেন্ট টেন্সের সাথে ফিউচার টেন্স যুক্ত হতে পারে। তাহলে আই গেট আপ একটা কাজ, আর একটা হলো দ্য সান রাইজেস, সূর্য ওঠে। তাহলে এই দুটা কাজের মধ্যে কোন কাজটা আগে ঘটবে? আই গেট আপ নাকি দ্য সান রাইজেস? ভালোভাবে খেয়াল করে দেখো, সূর্য উঠবে তার আগে আমি ঘুম থেকে উঠব। তাহলে আমি ঘুম থেকে উঠব এটা কিন্তু পূর্বে ঘটবে। তাহলে বিফোর দিয়ে যুক্ত হলে বিফোরের পূর্বের অংশ সবসময় আগে ঘটে এবং আগে শেষ হয়, আর বিফোরের পরের অংশ পরে ঘটে এবং পরে শেষ হয়। তাহলে আমরা এই বাক্যটা কি লিখব? আই শ্যাল হ্যাভ গট আপ বিফোর দ্য সান রাইজেস। আসো আমরা নিয়মটা দেখে আসি। বিফোর আফটার দ্বারা ভবিষ্যৎকালের দুটি বাক্য যুক্ত হলে বিফোরের পূর্বের বাক্য ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং পরের বাক্য ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আফটারের পূর্বের বাক্যে ফিউচার বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং পরের বাক্যে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আবার বাই এবং সময় উল্লেখ থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা আবারও চিত্রের মাধ্যমে ব্যাপারটা ভালোভাবে বুঝে নেই। এটা একটা টাইমলাইনের চার্ট। দেখো এখানে এই অংশটা প্রেজেন্ট টাইম আর এই দুইটা ভবিষ্যৎ টাইম। তো এটা নিকট ভবিষ্যৎ আর এটা হলো দূরবর্তী ভবিষ্যৎ। মানে এখানে যে কাজটা ঘটবে সেটা এই কাজটার পূর্বে ঘটবে। তাহলে আমি ঘুম থেকে উঠব, তারপরে সূর্য উঠবে। আমি ঘুম থেকে উঠব, তারপরে সূর্য উঠবে। এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে ঘটবে? ডেফিনেটলি এই কাজটা আগে ঘটবে। আমি ঘুম থেকে উঠবে এটা আগে ঘটবে, আর সূর্য উঠবে এটা পরে ঘটবে। তাহলে এই যে আগে ওঠার কাজটা, এই কাজটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর পরে ওঠার কাজটা এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দুটো বাক্য কিভাবে যুক্ত করতে পারি? আই শ্যাল হ্যাভ গট আপ বিফোর দ্য সান রাইজেস অথবা দ্য সান উইল রাইজ। আফটার দিয়েও যুক্ত করা যেত। আফটার দিয়ে যুক্ত করলে কি হতো? দ্য সান রাইজেস আফটার আই শ্যাল হ্যাভ গট আপ। তাহলে বিফোর দিয়ে যুক্ত করি বা আফটার দিয়ে যুক্ত করি, ঘটনা একটাই, যে যেটা আগে ঘটবে সেটা পারফেক্ট টেন্স হবে, আর যেটা পরে ঘটবে সেটা ইনডিফিনিট টেন্স হবে, ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভবিষ্যতে দুইটি ঘটনা ঘটলে যে ঘটনা আগে ঘটবে তার কাল ফিউচার পারফেক্ট টেন্সে হয়, আর যেটি পরে ঘটবে তার কাল প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। 2 নম্বর বাক্য দেখো, দ্য স্টুডেন্টস বিকাম সাইলেন্ট আফটার দ্য টিচার এন্টার দ্য রুম। ছাত্ররা সাইলেন্ট হয় আফটার দ্য টিচার এন্টার দ্য রুম, টিচার ক্লাসে ঢোকার পর। তাহলে এখানে দুইটা কাজ আফটার দিয়ে যুক্ত হয়েছে। আমরা জানি বিফোর বা আফটার দিয়ে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দুইটা বাক্য যুক্ত হয় না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটাই সেন্টেন্স থাকে এবং সেখানে কিছু অ্যাডভার্ব থাকে, যেমন লেটলি, রিসেন্টলি, এরকম কিছু অ্যাডভার্ব থাকে যেগুলো দ্বারা প্রেজেন্ট পারফেক্ট নির্দেশ করে। বিফোর আফটার দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে যদি অন্য কোনো টেন্স যুক্ত হয় তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, এবং সিন্স ফর এবং সময় উল্লেখ থাকলে বা টিল আনটিল উল্লেখ থাকলে তখন হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আফটার দ্বারা যুক্ত হয়েছে, আগে ঘটেছে টিচার এন্টার দ্য রুম এই কাজটা, আর পরে ঘটেছে দ্য স্টুডেন্টস বিকাম সাইলেন্ট। তাহলে আগে যে কাজটা ঘটেছে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে হবে দ্য টিচার উইল হ্যাভ এন্টার্ড দ্য রুম। 3 নম্বর বাক্য, আই ফিনিশ রিডিং দ্য বুক বাই মনডে। ভবিষ্যতের টাইম মনডে, মনডের মধ্যে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে থাকবে, এরকম যদি বোঝানো হয় তাহলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্স মানেই তো হলো যে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ শেষ হয়ে থাকবে, এরকম বুঝাবে। তাহলে আমরা লিখব আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই মনডে। টুমরো হি উইল হ্যাভ বিন রিডিং দ্য নভেল ফর 2 hours.
আমরা রুল দেখে নেই। বিফোর দ্বারা পাস্ট টেন্সের দুটি ক্লজ যুক্ত হলে বিফোরের পূর্বের বাক্যে যদি সিন্স অথবা ফর এবং সময় উল্লেখ থাকে অথবা টিল অথবা আনটিল উল্লেখ থাকে তাহলে ওই বাক্যের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হয় এবং পরের বাক্য ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন বসবে অথবা উইল হ্যাভ বিন বসবে, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা প্রেজেন্ট টাইম আর এটা এবং এটা দুইটাই ভবিষ্যৎ টাইম। তোমরা দেখেছো এটা নিকট ভবিষ্যৎ এবং এটা তার দূরের ভবিষ্যৎ। তো যদি কোনো কাজ নিকট ভবিষ্যতে শুরু হয়ে এই কাজটা শুরু হওয়া অবধি চলতে থাকে অথবা এই কাজটা যখন শুরু হয়েছে তখন এটা চলছে, এরকম যদি বোঝায় তাহলে এই যে আগে থেকে যে কাজটা চলছে সেই কাজটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পরে যেটা ঘটবে সেটা ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে দেখো সে গান শুনতে থাকবে আর তারপরে মা আসবেন, মা রুমে ঢুকবেন, তাহলে এই যে সে গান শুনতে থাকবে এটা কিন্তু আগে থেকে শুরু হয় চলতে থাকবে, তাহলে এটা আমরা লিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আর মা ঘরে ঢুকবে এটাকে আমরা লিখব ফিউচার ইনডিফিনিট টেন্সে অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে আমরা যদি টিল দ্বারা যুক্ত করি তাহলে বাক্যটা হবে আই শ্যাল হ্যাভ লিসেনিং টু মিউজিক টিল মাদার এন্টার্স দ্য রুম। বিফোর দিলেও একই জিনিস হবে, বিফোর মাদার এন্টার্স দ্য রুম। তাহলে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শ্যাল হ্যাভ বিন বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ভবিষ্যৎকালে দুইটি ঘটনার মধ্যে একটি আরেকটির পূর্বে শুরু হয়ে পরের ঘটনা শুরু হওয়া পর্যন্ত যদি চলতে থাকে তাহলে আগে শুরু হওয়া কাজটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যে ঘটনাটি পরে ঘটবে তার কাল প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। আবার ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হয়ে কোনো একটা সময় পর্যন্ত চলতে থাকবে এরকম বোঝালে তার কাল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। তাহলে 2 নম্বর বাক্যটা আমরা কিভাবে লিখব? দে ওয়েট ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। তুমি ফিরে আসার আগ পর্যন্ত তারা তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। দেখো তারা কিন্তু আগে থেকেই তোমার জন্য অপেক্ষা করতে থাকবে এবং তুমি না আসা পর্যন্ত তারা অপেক্ষা করতেই থাকবে, মানে এটা চলমান থাকবে। তাহলে কি লিখবো আমরা? দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। 3 নম্বর কিভাবে লিখবো? উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং টিল ইউ কাম। তাহলে তোমরা ফিউচার টেন্স রিলেটেড যে রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়মগুলো ছিল সেগুলো দেখলে। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সেদিন আমরা কন্ডিশনাল সেন্টেন্সে ভার্বের কী রকম ব্যবহার হয় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।